আমি খুবই সৌভাগ্যবান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নেত্রীর খুব কাছাকাছি আসার সুযোগ আমার হয়েছে। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং স্বৈরাচারী এরশাদ ছাত্র গণ আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলাম। আমরা নীতি নির্ধারক ছিলাম, যে কারণে তৎকালীন সময়কার জাতীয় নেতাদের সঙ্গে আমাদেরকে প্রায় বৈঠকে বসতে হতো। আন্দোলনের পরিকল্পনা নিয়ে মত বিনিময় করতে হতো। কখনো এক ঐক্যমত পোষণ করতাম, কখনো হতো না। তো তখনই ২৭ নম্বর বিএনপির কার্যালয়ে আমার সঙ্গে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হয়। উনি তখন বিএনপির চেয়ারপারসন, আমরা তখন ছাত্র আন্দোলনের নেতা কর্মী। তারপর থেকে এরশাদ পতন পর্যন্ত প্রায়ই ঘন ঘন কথা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা জাতীয় ছাত্র আন্দোলন কেন্দ্রিক তখনকার এরশাদের যে ক্ষমতায় টিকে থাকার সব ধরনের অপকৌশল, হিংস্র কৌশল এবং অন্যের উপরে যে ব্যক্তিগত আক্রমণ, নির্যাতন, এই সবকিছুই ছিল তখন ঘুরে ফিরে আমাদের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হতো। একটা বিষয় আমাদের খুব নজর কাড়তো এবং আমরা যখন বেরিয়ে আসতাম, আমরা একেকজন এক একটা ছাত্র সংগঠন করতাম। কিন্তু সবাই আমরা ওনার ব্যক্তিত্ব দ্বারা মোহিত হয়েছিলাম। ওনার ট্রান্সপারেন্সি, কমিটমেন্ট, তারপরে কমিউনিকেশন স্কিলটা ছিল এত রুচিসম্মত, যেটা আমাদেরকে খুবই আকৃষ্ট করত। যা প্রচলিত অন্যান্য নেতা-নেত্রীদের মধ্যে অনুপস্থিত দেখতাম। কিন্তু ওনার মধ্যে এটার একটা প্রচন্ড আকর্ষণ ক্ষমতা ছিল। এবং আমরা অন্যান্য দল করলেও প্রচন্ডভাবে প্রভাবিত ছিলাম। এবং তাই হলো। পরবর্তীকালে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের প্রধান ব্যক্তি, ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান, সিপিবির ছাত্র সংগঠনের প্রধান ব্যক্তি, ছাত্র ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, আমি ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম। আমরা তিনজনই বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে আজও কাজ করছি এবং তিনজনই এবার আমরা পার্লামেন্ট ইলেকশন করছি। প্রধান ছাত্র তিনজনই আমরা কিন্তু ওনার কর্মী হয়ে গেলাম। তো এইটা দিয়েও কিন্তু বোঝা যায় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে যে একটা চুম্বক ক্ষমতা ছিল, এটা শুধুই যে একটা পলিটিক্যাল রেটরিকের মধ্যে উনি থাকেন নাই, অলওয়েজ শি ডিড মিন বিজনেস। হ্যাঁ, এটা আমাদেরকে খুব ইয়ে করতো। কখনোই কোনো ধরনের কোনো দ্বিচারিতা বা দুই রকম চেহারা ওনার মধ্যে কখনো পাওয়া যায়নি, যেটা আমাদেরকে এত গভীরভাবে প্রভাবিত করেছে, যে কারণে পরবর্তীকালে যখন ওনার কর্মী হিসাবে বিএনপির কার্যালয়ে, আমার নির্বাচনী কার্যালয়ে উনি বহুবার গিয়েছেন। আমি সুযোগ হয়েছে ওনাকে কাছের থেকে ওনাকে দেখার। দেশে বিদেশে ওনার সঙ্গে আমি সফরসঙ্গী ছিলাম, জাতিসংঘে ওনার সঙ্গে সফরসঙ্গী ছিলাম। এই মুহূর্ত পর্যন্ত আমার যে স্মৃতি ওনাকে ঘিরে, তা পুরোটাই আমার কাছে একটা অনুকরণীয় ব্যক্তিত্ব। এবং সম্ভবত আমি গতকালকে চিন্তা করছিলাম যে আমি এ পর্যন্ত আমার জীবনে যতগুলো ইনফ্লুয়েন্সারের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তার মধ্যে আমি ওনার কাছাকাছি কাউকে আমি দেখি না। এবং এই পুরো কাজটা কিন্তু উনি করতেন ওনার স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে। এটা যে উনি কোনো পরিকল্পিতভাবে করতেন যে কাউকে ইমপ্রেস করতে হবে, নট দ্যাট। এটা সম্পূর্ণই ওনার একটা স্বভাবজাত বৈশিষ্ট্য ছিল। যে কারণে আমরা আরো বেশি তাকে তখন প্রভাবিত ছিলাম এবং এখন এই জন্য আরো বেশি করে মনে উঠলে কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়ি।